হ্যালো এভরিওয়ান, গার্ডেন টেলসের বন্ধুদের আবারও স্বাগত গার্ডেন টেলসের একটি নতুন ভিডিওতে। আশা করছি প্রত্যেক বন্ধুরা খুব ভালো আছেন। প্রথমেই দুঃখিত, আমি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আনতে পারিনি, কারণ একটু বাড়ির বাইরেও ছিলাম আর প্রচুর কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমার যে বন্ধুরা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি ব্লেসড কি দিদি তুমি ভিডিও কেন আনছো না, ভিডিও আনো। এবার থেকে আমি প্রমিস করেছি তাদেরকে যে আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দেব। আর আজকে এসে গেছি হুগলিতে, হুগলি বলতে বানেশ্বরপুর বাস স্টপেজের কাছে একটি নার্সারি, শীতলা মাতা নার্সারি। এখানে একটা বিশেষত্ব হলো সব থাই ভ্যারাইটির ফল গাছ। ওনারা ফুলের রাখেন না, শুধুমাত্র ফলের রাখেন। এখানে বাল্ক কোয়ান্টিটিতে নিতে পারেন, আবার কেউ এসে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারেন। তো সে বিষয়ে আজকে পুরো ভিডিওটা থাকবেন, সবাই দেখবেন কিন্তু ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমেই আমি আপনাদের দেখাবো সবেদার কালেকশন। সবেদা হচ্ছে সব থাই ভ্যারাইটির সবেদা, একদম অল্প ছোট গাছেই টবের মধ্যেই কিন্তু খুব সুন্দর হয়, মিষ্টি, একটু লম্বাটে ধরনের হয়। তো ওনাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে এই সবেদার। একদম ও অলরেডি হয়েও গেছে। এই যে ছোট্ট ছোট গাছ, বোধহয় 1 ফুট হয়নি, ছোট ছোট গাছে কিন্তু সবেদা আমি দেখতে পাচ্ছি। প্রচুর হয়ে আছে সবেদা। এগুলো একটু সার দিলেই, মিক্স কম্পোস্ট দিলেই কিন্তু বড় হয়ে যাবে, আর আপনারা ছাদে বসেই খেতে পারবেন। আপনারা গ্রো ব্যাগে তৈরি করতে পারেন। বসানোর পদ্ধতি একদম সোজা। নর্মাল মাটি 60%, আর সব কিছু মিশিয়ে, মানে বাগানের যে সয়েলটা হয় সেটা 50%, আর অন্যান্য সব কিছু মিশিয়ে কিন্তু আপনারা গাছটি বসাতে পারেন গ্রো ব্যাগে। প্রথমে 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে দিন, তারপর 1 বছর যাক, 1 বছরের মধ্যে ফল পাবেন। ফল তো এখনই হয়ে আছে, এরপরেও 1 বছরের মধ্যেও আপনারা ফল পেয়ে যাবেন বেশি। তারপর গাছটা রিপোর্ট করে দেবেন। এবার পরের যে সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে জাম। এটা হচ্ছে বড় বড় যে রসগোল্লার মতন জামটা হয়, সেই জামটা। সেম প্রসেস, সাদাও আছে কালোও আছে, ঠিক আছে? প্রসেস কিন্তু বসানোর সেম, আর এগুলো খুব তাড়াতাড়ি জাম হয়। তো আপনারা এগুলো নিতেই পারেন। আর আমি সব সময় আমার বন্ধুদের বলি, ছাদ বাগানে কিন্তু 4-5টা ফলের গাছ থাকা ভালো। তো আপনারা ফলের গাছ, তার মধ্যে জামটাকে আপনারা ইনক্লুড করতে পারেন। জাম খুব সুন্দরভাবে হবে। নিম তেল স্প্রে করতে হবে। আমি পেস্টিসাইডের কখনোই বলি না কাউকে স্প্রে করতে। নিম তেল স্প্রে করতে পারেন যখন পোকা লাগবে। তো জামে কোনো খাটনিও নেই, খাটনি নেই আর কি, অ্যাকচুয়ালি খাটনি নেই জামে। একটু দেখভাল করবেন, জল দিলেই হয়ে যাবে। তো বাড়ির বাচ্চারা যারা থাকবে তারা জাম খুব ভালোই বাসে। প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর কোয়ান্টিটি রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। পরে রয়েছে আমের কালেকশন, বিভিন্ন আমের কালেকশন। আসলে আমাদের প্রত্যেকের বাগানে কিন্তু আমি দেখেছি একটা করে ছাদ বাগানে আম থাকে। আমার নিজের বাগানে 2টো আম গাছ রয়েছে, যেটা আমি 1 বছর পর থেকে ফল পেয়েছিলাম, বছরে 2বার। সেটা আমি অবশ্য আমার মাকে দিয়ে দিয়েছি। এখন আমার দেখার মানুষের খুব অভাব, যেহেতু আমি বাইরেই থাকি বেশিরভাগ।
এনাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে আমের। আপনারা চাইলে কিন্তু আম একটা আপনাদের ছাদ বাগানে রাখতেই পারেন। ছোট্ট একটি আম গাছ, মাটিতে বসানো, বছরে 2 বার ফল হয়, এখনো কুড়ি হয়েই আছে গাছে। প্রচুর কাঁঠালের কালেকশনও আছে। এগুলো কিন্তু সবই কম হাইটের গাছে, যেগুলো টবে হয় সেই গাছ। এগুলোর জন্য মাটিতেই বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু টবে বসিয়ে ফল পাবেন। আর এটা নিশ্চিত যে ফল পাবেন। একটু যত্ন, একটু গাছের ভালোবাসা, গাছ একটু ভালোবাসা চায়, একটু স্নেহ চায়। একটি বাচ্চাকে যেমন করে বড় করতে হয়, একটি গাছকেও ঠিক সেভাবেই বড় করতে হয়। অবশ্যই সে ফল দেবে, এটা তারও কর্তব্য যে সে যেটা পেয়েছে সেটুকু ফিরিয়ে দেওয়ার। ছোট করে একটা ভিডিও করলাম শীতলা মাতা নার্সারির, আশা করছি বন্ধুদের উপকারে লাগবে। যারা ছাদ বাগানে ফল ভালোবাসেন, কেন অনেকেই দেখেছি ছাদ বাগানে ফল করেন, তো সেক্ষেত্রে এই সমস্ত গাছগুলো কিন্তু গ্রো ব্যাগে 12 থেকে 18 ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু আপনারা হামেশাই করতে পারেন। আর সবাইকেই বলি একদম খাটনি নেই, শুধু যখন আপনারা বসাবেন গাছটা তখন সমস্ত এই টাইপের গাছে 60% গার্ডেন সয়েল, যেটা নর্মাল মাটি পাওয়া যায়, সেই মাটিটাকে একটু ভালো মাটি নিতে হবে। এবার অ্যাসিডিক মাটি তো আমরা অনেকেই বুঝতে পারবো না যে কোনটা অ্যাসিডিক বা কোনটা কী মাটি, একটু ভালো দেখে নিতে হবে। তার সঙ্গে খোল, তার সঙ্গে কিছু সয়েল অ্যাপ্লিকেশন বা হিউমিক অ্যাসিড, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে মাটিটাকে তৈরি করে এই গাছটা বসিয়ে দিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মাস কোনো খাবার দেওয়া যাবে না, শুধু জল। কোনো পেস্ট লাগলে এইগুলো উড়ো পোকা হয়, একটা উড়ো পোকা আসে আর কি গাছে, সেক্ষেত্রে নিম অয়েল কিন্তু 15 দিন অন্তর একটা স্প্রে করতে পারেন। আর যখনই ফুল আসার সময় হবে গাছে, ফুল থেকে ফল হবে, তো সেক্ষেত্রে ফুল আসার জন্য গাছ একটা প্রাপ্তবয়স্কতে পৌঁছে যাবে, তখন কিন্তু তার খাবারের দরকার পড়বে। সেক্ষেত্রে মিক্স কম্পোস্ট দিতে পারেন, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, বা কিছু পিজিআর টাইপের কিছু স্প্রে করতে পারেন। ঠিক আছে, তো ফুল এসে গেলে ফল এমনি হয়ে যাবে। আর ফল ধরার মুহূর্তে কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না। আর জল দিতে হবে, জলটাও দেখে শুনে দিতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে। আর সবাই খুব সুন্দর করে বাগান করুন, বাচ্চাদেরকেও শেখান যে গাছকে ভালোবাসতে, বাগানকে ভালোবাসতে, নিজের ছাদ বাগানকে সবুজে ভরিয়ে তুলুন।
আর আমরাই পারবো পৃথিবীকে সুস্থ রাখতে, আমরাই পারবো সব কিছু ঠিকঠাক করতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। হ্যাপি গার্ডেনিং। থ্যাংক ইউ।